والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে তার দ্বীনের আলোচনা শোনার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তার বাগান মাদ্রাসাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, মাগরিব পর থেকে লম্বা আলোচনা হলো, তো আমি সর্বশেষ কিছু কথা বলবো, যেটা হচ্ছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কথা আমি আপনাদের কাছে নকল করব ইনশাআল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আগের জামানায় এক বুজুর্গ আর এক বুজুর্গর সাথে দীর্ঘদিন দেখা না হলে তারা 4টা নসিহত করতেন। কয়টা নসিহত করতেন? 4টা। যে একজন আর একজনের কাছে চিঠি লিখতেন। আগে তো আর আমাদের মতো এরকম ফোনের সিস্টেম ছিল না, ওনারা চিঠি লিখতেন, চিঠি। তো চিঠিতে 4টা নসিহত থাকতো। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে, তুমি তোমার ভেতরকে সুন্দর করো, আল্লাহ তাআলা তোমার বাহ্যিককে সুন্দর করে দেবেন। তুমি তোমার অভ্যন্তরীণ বিষয়গুলোকে কি করো? সংশোধন করো, সুন্দর করো, আল্লাহ তাআলা তোমার কি বাহ্যিক সুন্দর করে দেবে। অর্থাৎ অন্তরের ভিতরে যে সমস্ত রোগ ব্যাধি আছে, হিংসা, গীবত, শিকায়েত, কুমন্ত্রণা, এইগুলাকে থেকে তুমি নিজেকে কি করো? বিরত রাখো। তোমার ভিতরকে সুন্দর করো, আল্লাহ তাআলার ভালোবাসায় পরিপূর্ণ করে দাও। আসের পরে আমি বলছিলাম যে আমাদের যে কল ঈমান, এটা কি? এটা হচ্ছে নূর, আলো। আর গুনাহ এটা হচ্ছে অন্ধকার। যেরকম আমাদের এখানে যখন উস্তাদরা পড়ান, ব্ল্যাক বোর্ডে লেখেন, হোয়াইট বোর্ড, হ্যাঁ, যে এই বোর্ডটা পুরো একদম সাদা। তো এই বোর্ডের ভিতরে কলম দিয়ে কি করা হয়? দাগ দেওয়া হয়। তো দাগ দেওয়ার কারণে কি হয়? বোর্ডের ভিতরে একটা কালো দাগ পড়ে। তো অন্তরটা হচ্ছে এইরকম, একটা ব্ল্যাক বোর্ডের মতো ধরেন। তো গুনাহ করার কারণে কি হয়? একটা করে দাগ পড়ে অন্তরের ভিতরে। তো এইরকম দাগ পড়তে 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 যদি ওই ব্ল্যাক বোর্ডে আমি আঁকাইতেই থাকি, ব্ল্যাক বোর্ডটা একটু পরিপূর্ণ হয়ে যাবো না? কালো হয়ে যাবো। আর বোঝাই যাবো না যে এটা সাদা ব্ল্যাক বোর্ড, হ্যাঁ, মনে হবে যে এটা কালো। ঠিক বান্দা যখন গুনাহ করে, তার অন্তরে এরকম কি পড়তে থাকে? একটা করে দাগ পড়তে থাকে, দাগ পড়তে থাকে, দাগ পড়তে থাকে। পড়তে পড়তে কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। তো দাগ দেওয়ার পরে ওস্তাদরা আবার কি করে? ডাস্টার দিয়ে একটা টান দেয়, এটা কি হয়ে যায়? আবার সাদা, পরিষ্কার হয়ে যায়। বোঝাই যায় না যে এখানে কি করা হয়েছিল? দাগ দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো আমাদের ডাস্টারটা কি? ইস্তিগফার, তাওবা। বান্দার কলব কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে। এখন বান্দা কি করবে? আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ইস্তিগফার করবে। ইস্তিগফারের দ্বারা কি হবে? এই কালো অন্ধকার এটা দূর হয়ে যাবে। এমন হবে মনে হবে যে সে কি করে নাই? গুনাহ করে নাই। তো সর্বপ্রথম যে কাজটা, এটা কি? তিনি বলছেন যে তোমরা কি করো? তোমাদের ভিতরকে সংশোধন করো, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিককে কি করে দেবে? সংশোধন করে দেবে। ভিতরে ভিতরে যদি আমি ভালো হয়ে যাই, ঠিক হয়ে যাই, আল্লাহ তাআলা আমার এই ভালো হওয়াটা হাজারো মানুষের কাছে কি করে দেবেন? যদিও আমি না চাই, আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন যে এই আমার ওই বান্দা ভালো, আমি তাকে ভালোবাসি, আমার ফেরেশতারাও তাকে ভালোবাসে, সুতরাং তোমরাও কি করো? তাকে ভালোবাসো। বুঝতে পারছেন? তো ইনশাআল্লাহ আমরা তো চেষ্টা করবো আমাদের ভিতরকে সংশোধন করার জন্য, নাকি? 2 নাম্বার, তোমরা তোমাদের দুনিয়াকে, বাহ্যিক চলাফেরাকে
এটা কি করো? সংশোধন করো, ভালো করো। আল্লাহ তাআলা তোমাদের আখিরাতকে সংশোধন করবে। অর্থাৎ দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে আমাদের মুআমালাত, মুআশারাত, বান্দাদের সাথে অনেক হক রয়েছে। এই হকগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করি, যার যে হক সেটা যদি আমরা কি করি? সঠিকভাবে আদায় করি। পিতামাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতামাতার হক, ছাত্রের প্রতি ওস্তাদের হক, ওস্তাদের প্রতি ছাত্রের হক, এরকম প্রত্যেকের প্রতি প্রত্যেকের কি থাকে? হক থাকে। তো আমরা যদি এই হককে, এই লেনদেনকে আমরা যদি কি করি? ঠিক করি, সঠিক করি, সঠিক পাত্রে যদি আমরা এটাকে কি করি? ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমার আখিরাতকে কি করবেন? সুন্দর করবেন। দুনিয়াতে যদি আমি বান্দাদের হক নষ্ট না করি, আল্লাহর হক নষ্ট না করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন? আমাকে যে ওয়াদা দিবেন জান্নাতের, সেক্ষেত্রে আল্লাহ কি করবেন না? কার্পণ্য করবেন না। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই অনুযায়ী কি করবেন? জান্নাত দান করবেন। তাইলে এক নাম্বার কি? ভিতরকে সুন্দর করো, আল্লাহ তাআলা বাহ্যিককে সুন্দর করে দেবেন। দুই নাম্বার, দুনিয়াতে মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে মুআমালাত, মুআশারাত, এইটা সুন্দর করা, আল্লাহ কি করবে? আখিরাতকে সুন্দর করে দেবেন। তিন নাম্বার, ধৈর্য ধারণ করো। কি? ধৈর্য। এখন দুনিয়াতে আপনি চলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মুসিবত আপনার উপরে আসবে। আপনি ভালোভাবে হালালভাবে উপার্জন করতে যাইবেন, আপনার পাশের দোকানদার আপনার কি হবে? বাধা হবে। আপনি কারণ ন্যায্য দামে বিক্রি করতেছেন, ওই দোকানদার দেখবে যে না, আপনি তো ন্যায্য দামে বিক্রি করলে সে লাভ, মানে বেশি দামে বিক্রি করতে পারতেছে না, তার ব্যবসায় ক্ষতি হইতেছে। আপনার পাশের দোকানদারই কি আপনার বিরোধিতা করবে। তো এই সময় আপনার কি করা লাগবে? ধৈর্য ধরতে হবে। আপনার ধরেন এক ছেলে, সে চাকরি করতেছে, ধরেন যে ঢুকছে হচ্ছে ব্যাংকে, যে কোনো একটা ঘুষের ইয়েতে, পরবর্তীতে তার হেদায়েত আসছে, সে চাকরি করতে চাচ্ছে না, সেখানে ঘুষ আছে, সে ভালো চাকরি করতে চাচ্ছে, কিন্তু ফ্যামিলি থেকে কি বলবে? যে না, এখানে বেতন বেশি, তুমি এটাই করো, ফ্যামিলি থেকে একটা চাপ। তো এই সময় কি করা? ধৈর্য ধারণ করা। তো ভালো কাজ করতে গেলে আপনি পদে পদে কি হবেন? বিভিন্ন বাধার শিকার হবেন। তো এই সময় কি করা? ধৈর্য ধরা। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। 4 নাম্বার, ইস্তেগফার। ইস্তেগফারের উপদেশ দিতেন তারা, যে বেশি বেশি কি করো? ইস্তেগফার করো। আমাদের দ্বারা গুনাহ তো সারাদিন হতেই থাকে। ধরেন একটা গুনাহ করলাম, এখন একটা গুনাহ হয়ে গেছে আমার দ্বারা, এখন আমি কি করলাম? ইস্তেগফার করলাম। ইস্তেগফার করার দ্বারা কি হবে? আল্লাহ তাআলা সেই গুনাহকে মাফ করে দেবেন। সেই গুনাহকে কি করবেন? মাফ করে দেবেন। যেরকম বললাম আগে, যে ব্ল্যাকবোর্ডে একটা দাগ দেওয়া হয়, পরবর্তীতে ডাস্টার দিয়ে এটা মুছে দিলে যেরকম পরিষ্কার হয়, ঠিক আমি যে একটা গুনাহ করলাম, গুনাহটা হলো একটা কালি দাগ, আর ইস্তেগফারটা হলো সেই ডাস্টার। এই ইস্তেগফার নামক ডাস্টার আমি যতবার চালাবো ততবারই কি হবে? আমার গুনাহ অন্তর থেকে ওই যে কালিটা যে আছে, এই কালিটা কি হতে থাকবে? দূর হতে থাকবে। তো আলোচনা আর লম্বা না করে এখানেই আজকের মতো আমরা আমাদের আলোচনা সমাপ্তি করছি ইনশাআল্লাহ। আর যা অল্প কিছু কথা হলো, আল্লাহ তাআলা আমাকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। তারপর উপস্থিতি সকলকে এর উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।